मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते। अल्लाहुम्मा सल्ले ला सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ। ঐতিহ্যবাহী গাউসিয়া খলিলিয়া দরবার শরীফ হবিগঞ্জের উদ্যোগে ৭ম বার্ষিক আজিমুশান সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লতিফ হোসেন সাহেব উমেদনগর, আজকের মাহফিলের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হাই সাহেব, বিশিষ্ট মুরব্বী সোনা মিয়া সাহেব, প্রধান মেহমান জনাব আতাউর রহমান সেলিম সাহেব মেয়র হবিগঞ্জ, বিশেষ মেহমান জনাব মিজানুর রহমান মিজান সাহেব সাবেক মেয়র হবিগঞ্জ, সার্বিক ব্যবস্থাপনায় আমার ভাগিনা আমার মামা শাহ সুফি পীরজাদা শেখ মোহাম্মদ সাবের শাফির সাহেব, সাজ্জাদান শেখ গাউসিয়া খলিলিয়া দরবার শরীফ বাড়িওড়া। আর আজকের মাহফিলের আরও যারা এসেছিলেন, আমার জেহাদি ভাই এসেছিলেন, আমার ছোট ভাই জালালি সাহেব এসেছিলেন, আমার ছেলে মুফতি আব্দুল হালিম আল হোসাইনি সাহেব সদাগরপাড়া, না সদাগরপাড়া জামে মসজিদ, আর অনেকগুলি বাজানদের নাম আছে। আমি সকলকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সালাম দিচ্ছি এবং দোয়া কামনা করছি, শুকর আদায় করছি আল্লাহর দরবারে। বাবাজিকে ডিস্টার্ব করে গেছিলাম, 1-2 মাস হয়েছে মনে হয়, ডিস্টার্ব করে গেছিলাম। বাবা যাইয়া হোসাইনি হুজুরের বাসায় গেছেন, কয়েকজন বক্তবৃন্দ নিয়া। মামাও পাগলা মানুষ, বক্তরাও পাগলা। এই একের আমার এমন ভাবে ধরছে যে আসতেই হবে। পরে আমি বললাম, মামা যদি আমাকে আনতে চান তাইলে ওই আমার শিব পাশা একটা ইয়া আছে, কেমনে জানি এটা মিললে গেছে, না মিললে কোথাও হইতো না, না মিললে তা সম্ভব হইতো না। তাই যাই আল্লাহর শুকর, আমি আলোচনা না, আমার মামায় আমাদের দাওয়াত করছিল, সেটা প্রমাণ হলো যে আমাকে ঠিকই দাওয়াত করছিল। এই জন্য আমি না আসলে যত আমার মামা কিরা কসম কাটলো কই দূর আশিক হিসাব দাওয়াত মিস করে না, এই না আসলে দাওয়াত না দিয়ে নাম দিয়ে দিছে। এখন প্রমাণ হয়ে গেল যে আমার মামা আমাকে দাওয়াত করছিলেন। আল্লাহ যেন দরবারকে কিয়ামত পর্যন্ত সুন্নিয়াতের বড় মার্কাজ হিসাবে কবুল করে। শুকর আদায় করছি আমার মামাজির দরবারে, আমার ভাগিনার দরবারে। আমাকে আল্লাহ দোয়া নিতে আসতে তৌফিক দিলেন। কেন আমার মামা 7 বছর যাবৎ, মাশাআল্লাহ। কেমন একটা মজার ঘটনা আজকে দেখেন তো। ঘটনাটা হলো, তোমরা যারা বীজগণিতের সূত্র জানো, প্লাসে প্লাসে মাইনাস না প্লাস, হ্যাঁ তোমরা অঙ্কে ফেল করছো অনেকে মনে হয় প্লাসে প্লাসে প্লাস। আজকে শিব পাশার মাহফিল ওইটাও 7তম, আমার বাগিনার মাহফিলও 7তম। তাই প্লাসে প্লাসে প্লাস। তার মধ্যে আর একটা মজার ঘটনা হলো, মাহফিল 7, আর যেই কালেমা না পড়লে মুসলমান হওয়া যায় না, ওই কালেমার শব্দ হলো 7। লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। কালেমা শরীফে আল্লাহ আর রসুলের নাম মোবারকের 24 অক্ষর, কিন্তু 7 শব্দে। আজকের আমার বাজানের মাহফিলটাও 7তম। আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাকে, আল্লাহ 5ও আনি নাই, 6ও আনি নাই, 8ও না, আমাকে আল্লাহ 7-এ আনলেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন এই 7 শব্দের কালেমাটা একবার যারা পড়বে, 7টা জাহান্নামের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে। কেউ যদি এই 7 শব্দের কালেমাটা 24 অক্ষরের কালেমা 7টা অঙ্গ দিয়া গুনাহ করা হয়, মুখ দিয়ে
চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, জিহ্বা দিয়ে, ব্রেন দিয়ে, এই 7টা অঙ্গ দিয়া গুনাহ করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন এই 7 শব্দের কালেমা শরীফ, যেই কালেমা মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফুরুহা ফিস সামা। হোসেনী বেলা তো হাফেজ মনে হয়, হ্যাঁ, 14 পারার 17 পৃষ্ঠা আর 13 পারার 17 পৃষ্ঠায়। বুড়া হয়েছি, এখনো পৃষ্ঠা নাম্বার মনে আছে আমার। হ্যাঁ, আমি এই বছর তারাবি পড়াইলে 34 বছর হবে, আমি এখনো খতম তারাবি পড়াই। আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। দেখছেন বেড়া কয় কি রে? যাক, ঠিক আছে। আমার বাগনা বলছে, বাজান আপনার ওয়াজ না, আপনি খালি কয়েকটা নাচ শোনায় যান। আলহামদুলিল্লাহ। আসলে এখন আর নাচ শরীফ খুব কম লিখি, কিন্তু কম পড়ি আর কি, কম পড়ি। কারণ শুধু এই যে দেখেন কতগুলি মিডিয়া, প্রত্যেক দিনের ওয়াজ প্রত্যেক দিন ভিতরে ঢুকে যাচ্ছে, নেটের মধ্যে ঢুকে যায়। ওখানে যদি মাহফিলটা লেখা আছে সুন্নি কনফারেন্স, এখানে যদি 2-4টা কোরআন হাদিসের কথা না থাকে, তাইলে কিন্তু আমাদের ইজ্জত বাঁচবে না। এই জন্য আমি এখন একটু গজল একটু কম পড়ি আর কি। আমি আমার মতো গজল লেখার বক্তা তো মনে বর্তমানে নেই, বক্তাদের মধ্যে মনে কেউ নেই। তারপরও আমি লিখি, নিজেই সুর করি। এই জন্যই আব্বাজান বাবাজান, এই জন্যই আমি গজল লিখি। কারণ আর আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না। কারণ আমার গজল লেখার কারণ হলো আমি আমার রসুলকে দেখতে চাই। আমার গজল গাওয়ার, গজল লেখার একমাত্র কারণ হলো আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাই। এই জন্য এই গত রোজার আগের রোজায় 29 রমজানে আমি 3 দিন যাবত অসুস্থ, রওজা মুবারকে ঠিক মতো বসতে পারি না, গজলও লেখা হয় নাই। শেষের দিন 30 রমজানে ফেলাই, আমার বাংলাদেশে 29, সৌদি আরবে 30। নবীজির কাছে যে কাল্লাম, নবী গো, জ্বরের কারণে, অসুস্থ কারণে আমি গজল লিখতে পারি নাই। অথচ সারা বাংলাদেশের সুন্নি জামাতের বাজানেরা আশায় আছে, আশিকি মদিনা সুদুল মুনাওয়ারায় গেছে, একটা নাচ শরীফ হলো আসবে। কিন্তু আমি তো লিখতে পারলাম না। তবে দেখা যায়, ডাইনে তাকাইয়া দেখি সুন্দর লাগে, বামে তাকাই দেখি মদিনাতুল মুনাওয়ারা আরো সুন্দর লাগে, সামনের দিকে তাকাইছি আরো সুন্দর লাগে, পিছনের দিকে তাকাইলাম আরো সুন্দর লাগে। লাগবে না কেন? লাগবে না কেন? সুন্দর তো লাগতেই হবে। কারণ আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, নূরানী জবান মুবারকে বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا। আমার আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন আমার কাছ থেকে জেনে, যে আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নূরের নবী উঠব। এখন কেমনে উঠব? মিশকাত শরীফে আমার মায়ার নবী নূরের নবী বললেন, আমার নূরের নবী বললেন, হাত্তা ইদান শাক্কাত আনহুল আরদু খরাজা ফি ৭০ আলফা মিনাল মালায়েকাতি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা দেখছি তাদেরকে তাবিঈ বলে। তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, আমার নূরের নবী নিজে বলছেন, আনা আউয়ালুন নাসি খুরুজা, সর্বপ্রথম আমি হাসরের মাঠে উঠব। ওইটাই বলবে মামা, ওইটাই নবী বলবে, আইনা উম্মত, হয়ার উম্মত, জিবরাইল ও মিকাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কই? জিবরাইল বলবেন, নবী গো, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, হাসরের মাঠে আপনি নূরের নবী সর্বপ্রথম উঠেছেন, আপনার উম্মত এখনো হাসরে উঠে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূল
আমার ডাইনে বামে সামনে পিছনে দেখি কেন মদিনা সুন্দর লাগবে না? কারণ নূরের নবী কয় হাত্তা ইদাং শাক্কাত আনহুল আরদু খরাজা ফি সাবঈনা আলফা। আলফা মানে হাজার, সাবঈনা মানে ৭০,০০০। মারহাবা। আমি যখন উঠব ৭০,০০০ ফেরেশতা আমাকে জুলুস কইরা মিছিল দিয়া মারহাবা কয় না? জুলুস করেন তো আপনারা না? আমার মামায় করে। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি। আবার শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে মিলাদুন নবীর দিনে জুলুস করে। হাবিবের মিলাদ কালে বাঘ চুমাই হরিণের গালে, মারহাবা কয় না? কিরে সুন্নিরা মিলাদুন নবীতে আনন্দ কি এমনি হয় নাকি বেটা? যিনি বাঘ হরিণ যদি দেখে একবার, হরিণের এমন দৌড় মারে আমার তো খাই লেব, আর হরিণে পালায়, বাঘ ও হরিণের দৌড়ায়। কিন্তু হঠাৎ করে যেদিন বেলাদত শরীফ হবে ওই দিন বাঘে হরিণের চুমায়, হরিণ বাঘের চুমায়। নবীজির মিলাদ কালে বাঘ চুমাই হরিণের গালে, নবীজির মিলাদ কালে বাঘ চুমাই হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর হাত তুলো, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবী মারহাবা। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আনা আউয়ালুন নাসি খুরুজা, আমি সবার আগে হাসরে উঠব। এর পরের শব্দে কয় ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু, তিরমিজি শরীফ। এরপরে কয় আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল হয়েছে, যত নবী রাসূলের উম্মত হয়েছে, কেউ নেতৃত্ব দিবে না। এই হাদিসটা শোনার পরে যদি হাবিবের জন্য মায়া না লাগে তাইলে বুঝবেন কি ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার কর। আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন কয় হাদিস শুইনা যদি রাসূলের জন্য মায়া না লাগে 100% আপনার ঈমানের সমস্যা আছে। কেমনে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ানা কাইদুহুম ইযা ওয়াফাদু। আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সমস্ত মানুষের নেতৃত্ব দুনিয়ার জমিনে ইউনিয়নের চেয়ারম্যান হয়, দুনিয়ার জমিনে উপজেলার চেয়ারম্যান হয়, এরপরে হবিগঞ্জের মেয়র হয়, এরপরে এমপি মহোদয় হয়, তারপরে মন্ত্রী মিনিস্টার হয়। আমার নূরের নবী মামারে, আমার মার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বলেছেন হাসুরের মাঠে কত লক্ষ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত মানুষ একসাথে হবে, মেম্বার থাকবে না,
চেয়ারম্যান থাকবে না, মন্ত্রী থাকবে না, প্রেসিডেন্ট থাকবে না, এমপি থাকবে না, উপজেলা চেয়ারম্যান থাকবে না। ওয়া আনা কাইদুহুম ইযা আফাদু, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সমস্ত মানুষের নেতৃত্ব দিব। সুবহানাল্লাহ। এই জন্য কেমন কথা, হাদিসটা কি খেয়াল করছেন? তিরমিজির হাদিস, যেখানে কোন মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি কিচ্ছু লাগবে না, আমি একা, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, আমি একা, অনলি আমি ওয়ান পারসন, আমি একা সমস্ত মানুষের নেতৃত্ব দিব। সেই নবীর আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। এই জন্য আমি জ্বরের মধ্যে আমি লেখলাম, আবার জ্বর হইয়া প্রথম কষ্ট, পরে আবার আনন্দ লাগছে। হঠাৎ করে আলা হজরতের একটা লেখা মনে হয়েছে, আলা হজরত আজিমুল বরকত রজা শরীফে গেলে জ্বর হইতো, একবার জ্বর হয় নাই, হুজুর যায় কাঁদতেছেন, নবী গো, আমার ছোট মামারও জ্বর হয় আমেরিকাতে, আমার আলা হযরত বলেন, নবী গো আপনি কি আমার প্রতি খুশি না? কারণ আমি যতবার আসি ততবারই আমার জ্বর হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আলা হযরতের এবার কেন জ্বর হলো না? এই কথা মনে হয়ে আমি সিজদায় পড়ে গেলাম। সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দি, তাইলে বুঝে ফেলেছি মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে আয়েশা জ্বর হইলে আমার নূরের নবী খুশির লক্ষণ। এই জন্য আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, মারহাবা কয় না? যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, মারহাবা কয় না? আমি লিখলাম 29শে রমজানে, নবীজি গো, ওগো নবীজি, আপনার রওজা মুবারক যদি এত ভালো লাগে, আপনার রওজা মুবারক নববী শরীফ যদি এত চমৎকার লাগে, এত ভেরি বিউটিফুল লাগে, তাইলে আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কত ভেরি বিউটিফুল। এই জন্য আমি লিখলাম গম্বুজ মুবারকের দিকে তাকায়া তাকায়া, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে তোমার কাছে আরজি জানায় আশিকি পাগলা, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। এখন যে ভাষাটা হবে একবার শুইনা সবাই সুন্দর করে মহব্বত নিয়ে বলবেন, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, হায় হায় তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালো পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো দেখলে বাজারে রওজা শরীফে এত ভালো লাগে দেখে, হায় হায় রওজা শরীফে এত ভালো কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে। এই জন্য ভালো লাগা শেষ হয় না, এই জন্য আমি
জুন মাসের 16 তারিখে রওজা শরীফের সামনে লিখলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ। ওই নূরের নবী কয়, আমি একা, অনেক লোক না, আমি একা সমস্ত মানুষের নেতৃত্ব দিব। তাইলে নবীর ক্ষমতা কত রে বেড়া, দিয়েছে কে? আর ক্ষমতা হবে না কেন? আলহামদুলিল্লাহ, প্রশংসা কয় লিল্লাহ, আল্লাহ। আল্লাহকে, আল্লাহ নিজেকে কয় রব্বিল আলামিন। অন্য কেউ বলা লাগতেছে না, আল্লাহ বলতেছেন সমস্ত প্রশংসা আমি আল্লাহ। তা আমি আল্লাহকে জানো রব্বিল আলামিন। তবে আমি রব্বিল আলামিন হইয়া না, আমি কিন্তু রহমত, এটা আমি নিজে না কই, আমি কইছি সূরা আম্বিয়ায় কইছি, আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি হইলাম এই রব আর ওই রব, মারহাবা কয় না, একই রব। ওই আলামিন আর এই আলামিন, আলহামদুল আলামিন আর আম্বিয়ার আলামিন, প্রত্যেকটা তাফসিরে এক রকম ব্যাখ্যা করেছে। ওই রব্বুল আলামিন আমার নবীকে কত দয়া করেছেন। নবী পরের শব্দে বলতেছেন, তিরমিজি শরীফ, কোন সান্দুর সুসরা করার কোন ক্ষমতা নাই। সান্দু, হ্যাঁ, কোরআনে কোন দুর্বল আয়াত আসেনি। তাইলে যদি আমার ভয় লাগতেছে, না জানি কোন দিন কথা কি কই আলায়। আমার আল্লাহ কয় যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহ তবে হুদাল্লিল মুত্তাকিন। মামুরে, এখানেই তো মজা। হুদাল্লিল মুত্তাকিন, আমার আল্লাহকে মুত্তাকিদেরকে কোরআন হেদায়েত দিবে। আর মুত্তাকি বাবা, কোরআনের ভাষা মুত্তাকি, আর বাংলা হইল আমরা যারা আরবি বাংলা মিলিয়ে জিলে ব্যবহার করি পরহেজগার। কথা কয় না? সারা বিশ্বের একটা মুসলমান কি পাওয়া যাবে ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায়? এখন আল্লাহ বলছেন আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলে ইবাদত লাগবে। এখন এই বান্দরের দল, উত্তরবঙ্গের বান্দরের দল, এই বান্দরের দল চিন্তা করছে যে কোরআনের সূরা বাকারার প্রথম আয়াতেই আল্লাহ বলছেন আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। আর পরহেজগার হইতে হইলে নামাজ লাগবো, পরহেজগার হইতে হইলে রোজা লাগবো, পরহেজগার হইতে হইলে মিলাদুন নবী লাগবো, পরহেজগার হইতে হইলে আশুরা লাগবো, পরহেজগার হইতে হইলে শবে বরাত লাগবো, পরহেজগার হইতে হইলে আখিরি সাহার সম্বা লাগবো, পরহেজগার হইতে হইলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবো, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগবো, পরহেজগার হইতে হইলে জিয়াফত লাগবো। সুবহানাল্লাহ কয় না? এই জন্য এরা যে পরহেজগার হইতে হইলে তো ইবাদত লাগবো, এরা কয় 20 রাকাতে 8 রাকাত, মিলাদুন নবী কয় নাই ওই, শবে বরাত বলে নাই ওই। কারণ ইবাদত করলেই তো মানুষ হেদায়েত হইয়া যাইব। আমরা তো হেদায়েত চাই না, এরা হইল ইসরাইলের দালাল। ঠিক নেই রে বাড়া? বলে হুজুর এটা কেমনে করে প্রমাণ সহ বলছি। গত 4-5 করোনার আগে ঘটনা, রাজশাহী এদের একটা বড় মাদ্রাসা আছে। ও বেটা খেয়াল করেন, আমার মাদ্রাসা যদি আমি দাওয়াত দিয়ে আমার ভাগনারে দিতে পারি, ভাগনা মুসলমান, মাদ্রাসা মুসলমানের, আমার মাদ্রাসা মা হাসিনারে দাওয়াত দিতে পারি, আমার মাদ্রাসায় আমাদের ব্যারিস্টার সুমন সাহেবের দাওয়াত দিতে পারি, আমার মাদ্রাসায় শিক্ষামন্ত্রীর দাওয়াত দিতে পারি মুসলমান, কিন্তু আমার মাদ্রাসায় তো কিন্তু বিএনপি বলে না, আওয়ামী লীগ, গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি করে মনে হয়, এরকম তো আমি কোনোদিন দাওয়াত দেবো না। ঠিক নি কথাটা? ঠিক আছে। ইসরায়েলের 4 জন নেতা গত 18 না 19 সালে যে ছবিটা ভাইরাল হয়েছিল, ইসরায়েলের 4 জন লিডার এই রাজশাহীর আহলে হাদিসের মাদ্রাসা ভিজিট করার জন্য আসছে। এই বর্তমান আমাদের ফিলিস্তিনিদেরকে যারা শহীদ করে দিচ্ছে হাজার হাজার, এই বান্দররাও তাদের টাইম প্রায় শেষের দিকে। কারণ তাদের একটা কিতাবের নাম আছে তালমুদ, তয়াকার তা ল ময়ূরসুকারে মু আডু বাঙ্গা দ,
তাদের একটা কিতাবের নাম আছে তালমুদ। এই তালমুদের মধ্যে তারা তাদের মহামত পণ্ডিতেরা 1948 সালে লিখে গেছেন যে ইহুদিদের একটা রাষ্ট্র 80 বছরের বেশি টিকে নাই। বর্তমান এই 92 লক্ষ মানুষের দেশ ইসরায়েল, এই বান্দরিয়া দল বলে, হুজুর বান্দরিয়া কেন বললেন? কোরআন বলছে এরা এই জাতির মধ্যে 12,000 মানুষ বান্দর হয়েছিল। নাউজুবিল্লাহ। পায় না? কয়জন মানুষ? 12,000 মানুষ এই জাতি থেকে বান্দর হয়েছিল। পৃথিবীতে একটা শহরকে পাপের নগরী বলা হয়, সেই নগরীর নাম হলো তেল আবিব। ইসরায়েলের রাজধানীকে পাপের নগরী বলা হয়। আবার আরেকটা প্রবাদ আছে এদের ব্যাপারে, নো স্লিপিং দেশ। রাতের বেলা এরা ঘুমায় না, শুধু রং তামাশা করে। এরা আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে তাদের কিতাবের মধ্যে লেখা 1948 সালে তাদের মুরব্বীরা মহাপণ্ডিতেরা লিখে গেছে যে এই রাষ্ট্রটাও 80 বছরের বেশি টিকবে না, তার কিন্তু 76 বছর চলছে। আবার ইমাম মেহেদী আসবে, 70টা আলামত হবে, তার মধ্যে 66টা আলামত প্রকাশ হয়ে গেছে, আর মাত্র 4টা বাকি। ইমাম মেহেদী আসতেও 4 বাকি, আর অগর দেশও ধ্বংস হইতে 4 বাকি। ইমাম এরপরে আরো সুখবর শুনলে আশ্চর্য হবেন। দাজ্জাল বেদব যেই যুবকটারে লাস্ট জবাই করবে, ওই যুবকের 2004 সালে 19 বছর আগে 2004 সালে ওই বাচ্চার জন্ম হয়েছে। তার বর্তমান বয়স 19। তিনি ফিলিস্তিনের জমিনে ঘুরতেছে। একে দাজ্জাল লাস্ট জবাই করবে। এই লাস্ট জবাই করার যুবকটা এখন বর্তমানে 19 বছর বয়স। ও দাজ্জাল যতদিন না আসবে ততদিন পর্যন্ত এই যুবক পৃথিবীতে জীবিত থাকবে। দাজ্জাল আসবে, তাকে ধরবে। কোন জায়গায় ধরবে? নবীজি 1500 বছর আগে বলে গেছেন দাজ্জালকে কোনো দেশ জায়গা দিবে না, এই ইসরায়েল জায়গা দিবে। ইসরায়েল তাদের এই দাজ্জালের জন্য একটা গেট বানাবে। গেটের নাম হবে আরে ভুলে গেলাম, লুত। লাম গেটের নাম হবে লুত গেট। সেই গেটটা পর্যন্ত হয়ে গেছে। তাইলে দাজ্জালের আসতে বেশি একটা দেরি, এবং যেই বাচ্চাটার লাস্ট জবাই করবে ওই বাচ্চারও জন্ম হয়ে গেছে। তাইলে দাজ্জালের আসতে বেশি একটা দেরি নাই। এদিকে ইমাম মেহেদীও আসবে, আর 4টা আলামত বাকি। আর ইহুদিদের রাষ্ট্র ধ্বংস হবে, তাও 4টা বাকি। আর দাজ্জাল আসবে, যুবক যা লাস্ট জবাই করবে আসবে, যুবকরে ধরবে, 2 রাম ধরে ছিঁড়ে ফেলবে, আবার এক টুকরা বানানো হাদিস শরীফের কথা। বানানোর পরে যুবক, এই তুই আমারে খোদা মান। যুবক বললে তোমাকে আমি খোদা মানবো না। বুঝলি না, তোরে ছিঁড়ে ফেললাম, আবার এক টুকরা বানাইলাম। যুবক বলে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছে যে তুমি এই ক্ষমতা পাইবা, এটা তুমি করতে পারবা। আর আমি চ্যালেঞ্জ দিলাম, মৃত্যু যখন একবার হয়েছে আমার আর তুই মারতে পারবি না। সুবহানাল্লাহ। আর এদিকে ঈসা রুহুল্লাহ আসতেছে। যেই শহরে, সিরিয়ার একটা শহরের নাম হবে গৌতা শহর, হাদিস শরীফ গৌতা শহর। ওই শহরে একটা মসজিদ হবে, সাদা গম্বুজওয়ালা মসজিদ। সেই সাদা গম্বুজওয়ালা মসজিদও হয়ে গেছে। মানে ইমাম মেহেদী আসতে আর বেশি দেরি নাই, দাজ্জালও আসতে আর বেশি দেরি নাই। শেষ পর্যন্ত দাজ্জাল এই বাচ্চাটারে জবাই করতে যাবে। চামড়ার উপর থেকে শুরু করে হলকুমের হাড্ডির নিচ পর্যন্ত আমার আল্লাহ একটা পিতল লাগাই দিবে, পোষাইতে থাকবে, পিতল কাটবে না, এই যুবকের মৃত্যু হবে না। ইন দ্য মিন টাইমে ঈসা রুহুল্লাহ পিছন দিয়া কলার ধরবে। কি খবর? কলার ধরার সাথে সাথে তার ক্ষমতা শেষ হবে। কেমনে শেষ হবে? আমার নবী তিরমিজিতে বলেছেন, ইত্তাকু ফিরাতাল মুমিনিন, তোরা মুমিনের নজরকে ভয় করবি, ইমানদারের নজরকে ভয় করবি, আল্লাহর ওলিদের নজরকে ভয় করবি। কেন করবি জানিস? ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমার আল্লাহর ওলিরা আমি আমার আল্লাহর নজরে দেখে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি লেখস, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা। হায় হায় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা। হায় হায় আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা। বাবা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা। হায় হায় যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা। বাজান ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মেটে না, মিলাদে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা। হায় হায় মিলাদে অশান্তি থাকে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঈদ মিলাদ এই বলো এরকম করতে হবে সবাই। ঈদ এই মোবাইলে লাইট জ্বালাও, সব মোবাইল কিন্তু বন্ধ হয়ে যাবে, লাইট জ্বালাও, আমারটাও জ্বালাইতেছি, জ্বালাও এরকম সবাইটা জ্বালাও, সবাইটা জ্বালাও। আমার এই গজলটা আমার তাহিরের মা কারো ভালো লাগে, বাংলায় কেমন নীল শিক্ষা কয়ে লাইতেছে। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রাব্বানা ইমানদার গণ জোহলস কল না। হায় হায় ইমানদার গণ সবাই বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রাব্বানা ইমানদার গণ জোহলস না, বলো ইমানদার গণ জোহলস বাজান গয় আলে ইমরানে আছে বর্ণনা, আশিক গয় সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদার গণ মাশাআল্লাহ ইমানদার গণ পাগল রে আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, বাজান রে আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও যাও সাজাও বেহেশত
না ইমানদার গণ জোহলস করো। হাত নামাও, একবার পুরো হাত উঠাইতে হবে, একবার একটা কলি। হ্যাঁ, এই কয়েক সেকেন্ড একটু রেস্ট। হাত উঠাও একবারে পুরা, সারা বিশ্বে হাতগুলি চলে যাবে। আব্বা গো ওলিউল্লাহর মনের যন্ত্রণা, বাবা গো আশিকি পাগলার মনের যন্ত্র, কুল মখলুকাত নবী চিল্ল, কুল মখলুকাত নবী চিল্ল, মুনাফিকরা চিল্ল না, ইমানদারগণ জুলুস করো না। বাজাল গো আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন যাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না। হায় হায় ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। আব্বা গো ওলিউল্লাহ মনের যন্ত্রণা, কুল মখলুকাত নবী চিল্ল, কুল মখলুকাত চিল্ল, মুনাফিকরা চিল্ল, ইমানদারগণ হায় হায় ইমানদারগণ মা গো ও মা সুখবর শুনিয়া দাও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পড়াইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে, মাগো যাব দয়াল মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, বলো বছর ঘুরে। আমার ভাগনা গজল শুনতে চাইছে, দেখছো কারবালা আর অল্প দুই এক কলি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই ওই রাগড়া সান্দুর বাপে, সান্দুর বাপে কয় নবী বলে হেইতের মতন। বেড়া তুই যদি কেউ এসে থাকস গোপনে করে যাতে না দেয়, নিজের থুতুটা একটু নিজের হাতে ল বেড়া, কেউ যাতে না দেখে, কারণ তাহলে তুই লজ্জা পাবি। নবীকে নিজের মতো কনে যদি দুই একজন আয়া থাকো, তাহলে নিজের স্যাপটা, স্যাপ বোঝো না, থুথু, এটা হাতে লইয়া কেউ যাতে না দেখে 4-5টা ডলা দাও, নাকের কাছে নিতারবি না, মুরগির গুয়ের গন্ধ করবো বেড়া। তোরা আসস এখন তোরা নিজের অপমান কর, আমার কথাটা ঠিক আছে কিনা? আর আমার হাবিবের ঘাম মোবারক দিয়া সাহাবীর মেয়ে বিবাহের আতর হয়ে যায়, সুবহানাল্লাহ কস না বেড়া। তোর বউ পর্যন্ত মাঝে মাঝে কয় বেড়া গোসল করে জামাই কি হয়েছে, বেটা আপনার ঘামে গন্ধ কয়। আমার হাবিব তিরমিজি শরীফের হাদিস, কোনোদিন যদি এই হবিগঞ্জের রাস্তা বাইনিয়ার সঙ্গে রাস্তা দিয়ে গেছে, সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত হাবিবের ঘাম মোবারকের, হাবিবের শরীর মোবারকের ঘেরান রাস্তার মধ্যে লেগে থাকতো। সেই নবীর উম্মত আপনি আর আমি। আমার মামু বড় ভালোবাসা কইছে, মামা একটা দোয়া করে যাবে, তাই একটা দোয়া দিয়ে গেলাম। আমার মামার দরবার যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের একটা মারকাজ হিসেবে আল্লাহ কায়েম আর দায়েম করে দেয়। আমার মামার ভক্ত মুরিদ যারা আছেন যেভাবে বলে এভাবে চলবেন, কারণ মুরিদ হইলে শুধু হয় না, পীর মুর্শিদ যেভাবে চলতে বলে এইভাবে চলতে হয়। তা মামার এখানে আমি আসছি, মামায় সময় পেলে মামায় আমার ওখানে যাইব। হোসাইনি আপনাদের তো যাওয়া মিস নেই, এটা আগে টিকিট কাইতে রেখেন, ইয়ারে বললেন
আপনি বীর ভাই দোয়া করতে হবে, ছেলেরা বলছে আপনি আসছে দোয়া। দোয়া না না বাজান, না না বাজান, ওই তো না, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া মহব্বত বারিক অনেকে আলাইহি। হেদমত করছে, দোয়া করেন। আমিও 21 দিনের সফরে যাচ্ছি, আল্লাহ তবে 7 দিন মক্কায় থাকবো, ডাবল দিল মদিনা শরীফে থাকবো। কে লিগে জানেন? নবীজি কইছে আল্লাহুম্মা জাল হোসাইনে আল্লাহুম্মা জাল বিল মাদিনাতি দুইফাই মা বিবাক্কাতা মিনাল বারাকা। তুমি তোমার মক্কায় যা দিছো আমি রাসূলের মদিনায় তার ডাবল দিতে হবে। এই জন্য 21 দিনের 14 দিন হলো মদিনায়, কারণ নবীজি ডাবল চাইছে। তো আমি ডাবল থাকবো না কা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মামাজি, আমার আদরের ভাগিনা চমৎকার করে 1-2 মাস আগে 3 মাস আগে আমাকে খানকা শরীফে এনে আপ্যায়ন করে দিয়েছিল আল্লাহ। ভক্তবৃন্দ গুলি বড় মহব্বত দেখাইছিল আল্লাহ। আমার মামারি দরবারকে তুমি কবুল করো আল্লাহ। সন্ধ্যা থেকে গোবিন্দ জনি পর্যন্ত আলেমরা আমারা ওয়াজ করেছে, আমি শুধু একটু দোয়া নিয়ে গেলাম। আমার ছেলে সহ আল্লাহ অনেকগুলি আলেম এখনো বক্তৃতা করবে হয়তো মাওলা। আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। যতগুলি নেক দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায় মায়ের নবী নূরের নবী রহমাতুল আলামিনের নূরানি কদম মোবারকে পৌঁছাও। নবীজিরা দুনিয়া ওলা তাহলে সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন সালিহিন যে যেখানে সব, খাস করে আমার মামা জানের আব্বাটা আম্মা আমার বোনের জামাই, তারা দুইজনের একজনও দুনিয়ার জমিনে নাই আল্লাহ। তাদের রওজা মোবারক, তাদের মাজার শরীফে হাদিয়া গুলি পৌঁছাও। কারা আল্লাহ খাস করে আমার বাজানের ছেলেরা, বাজানের মেয়েরা, যারা যেইভাবে মাহফিলের প্রতিষ্ঠানের খেদমত করেছে, করতেছে, করবে আল্লাহ। আমি মুসাফির হালতে দোয়া করে যাই, আমার এই বাবাগুলারে তুমি দোনো জাহান শান্তি দিও। ওরা যে যেভাবে খেদমত করেছে ওদেরকে তুমি ওলি আল্লাহর মাকাম দান করো। মাহফিল সারা রাত চলবে আল্লাহ, শেষ পর্যন্ত তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। অনেকগুলি মাদ্রাসার তালেবুল আলেম দেখলাম, ওদেরকে বড় বড় সুন্নি আলেম হিসাবে তুমি কবুল করো। হক্কানি বড় সুন্নি আলেম, বড় বক্তা হিসাবে, ওলি আল্লাহ আলেম হিসাবে কবুল করো। যারা খেদমত করেছে, করতেছে, এদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শান্তি দিও। আমার মামাটা সহ ভক্তবৃন্দ সকলকে তোমার কুদরতি হাতে ছেড়ে দিয়ে গেলাম, তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও আল্লাহ। আমার বাবা জসিম পুরানো ভক্ত, আমার উমদনগরের আল্লাহ, কষ্ট করে শীতের মধ্যে আমাকে অনেক দূর থেকে ওরা 3 জনে গিয়ে এনেছে আল্লাহ। ওদের 3 জনকে আল্লাহ তুমি ওলি আল্লাহর মাকাম দিও এবং ব্যবসার মধ্যে বরকত দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর। আমার আমেরিকার ওর মামা, আমার ভাই নাজমুল ভাই আমেরিকার থেকে এখানে সহযোগিতা করে। নাজমুল ভাইয়ের ফ্যামিলিকে তুমি হেফাজতে রেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।